আচ্ছা, এই যে আপনাদের এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর ফায়ার সার্ভিসের অফিস, যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিয়েছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হনি, অফিস করলো হনি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না। আগুন কবে লাগবে না লাগবে সেটার চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি, দমকল, ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি। ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায়, পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে। মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্যে ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা না রেডি থাকা লাগবে, তিনগা কাম হবি। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? এক নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি কাজ যদি মানুষ করে দিতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। দুই নাম্বার আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন। এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন, ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে এই কথাগুলি, কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। তিন নাম্বার আও ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলেম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয়, সাথে সাথে তার দুটা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয়, হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 5টা গ্রুপ হবে। প্রথম গ্রুপ হলো বাপ মাও, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার, এমনি মাদ্রাসার। এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি, জায়গা দিবি, মাদ্রাসা চালাবি, এই কমিটির মধ্যে একজন। এইরকমভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে, এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে, ওই বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না। কতক্ষণ? আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার আছে না? হাত তোলেন তো দেখি। কার 7 থেকে? আর শোল কমে গেছে, বুঝছেন? এ মায়া বড়ি টরি এগুলো আছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা করে হয়। আরে 2-1টা হলে এটা ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টোক করে মরে যাবি। বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে, বা আমি কি করবো? মা তুই এইটা হয়তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে। পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি, 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা কন? ওর কেরে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চা শ্বশুর, ওর কের দোস্ত, ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দাঁড়াতে, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমার ডান নামবি ব্যাগে। এই 2টা বক্তার বর যদি খালি ভোট ফাঁদ দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি এই 2 শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে।
তাহলে আমাকে বউ যখন ভক্তি বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান কও, আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো। আল্লাহ কি ঠেলা দেশে দেখেছেন? ফাজলামি। এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে, আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসে ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই, মিশে ইতিকাফ করে রোজা করে কদরের রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগলে সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাদের এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরও নেই। আমরা কি জান্নাত পেতে চাই না? তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কথা কন, এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবারই না পারি, মানবো কখন? এই যে আমাদের দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, আচ্ছা সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার? সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হেনি 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলো হেনে, কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চড়বে না। হুন্ডার আধ হাত যদি রাস্তা ওষার করলো নি, ওই দিকে কেউ হুন্ডা চালালো নি। আচ্ছা বাসের যা চাকার পরিধি, ওই চাকা সেম সেম করে যদি রাস্তা করলো নি, বাদ চললো নি। তার কারণ কি? অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। জায়গা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিয়ে ইচ্ছে সিমিন দিয়ে দাও। কতক্ষণ না কেন? এই জন্য দুনিয়া আসতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে। অ্যাবল জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তা দিয়ে চলেন অসুবিধা কি? কিন্তু আপনি নিশ্চয় না জ্ঞান অর্জন করে আবার হুজুর করে ভুল ধরে, তো হুজুর উঠে গেলে কি কয়, তোর তো শিখে কয়া লাগবে। এই দেশের সুদ দেশ ভরে গেছে, সুদের চালায়, কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। আর ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে, আমি সুদে করে কিস্তিও লিই না, লোনও লিই না, যাক বা আল্লাহ মাছ আছে, হজ করে যাচ্ছি, লোক করে থাকবো, যা হয় হবি। আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল, 80 বিঘা জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি, ভালো, তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে, ওই কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইভ বার করে খাতা বার করে করছে আপনার 36 বছর হলে খাজনা বাকি। আগে সুদ হলো 50,000 আর খাজনা হলো 62,000। তাহলে তুমি আলা মরছে, কথা ঠিক কিনা? আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয় খালি 7 দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। হ্যাঁ ভাই কতক্ষণ টাকা? হ্যাঁ আমারও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে। তাহলে আমি বাঁচিচ্ছি, ভেওয়ালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন,
এই পায়জামা পাঞ্জাবি এই ফ্যাক্টরি ঢাকার এই কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে 12 আনা সুদ, আর যার পাঞ্জাবি তার হচ্ছে 6 আনা, আর যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি তাহলে আপনারা কবেন এই পাগল কোনটা নিয়েছেন। আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি 13 হাত কাপড়, আবার জুব্বা 22 ফুটে। মানুষ কোথাও আল্লাহওয়ালা লোক রে, যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি। হ্যাঁ কথা কন, আপনি কি দিয়ে বাঁচবেন কন? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাছে, এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে। আমি সেই কথাগুলি বলবো, শুনতে রাজি আছেন আপনারা? আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার, সারতা ইটা পুকুর। আপনি মারহাবা, কি প্রাইমারি মাস্টার? বাহ, রিটায়ার্ড হোসেন, এখানে বাড়ি। বাহ, মার আল্লাহ মুরব্বী হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সারতা ইটা পুকুর, আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ ধরে কোন আমিন। এই আব্দুল মান্নানকে আসেনি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, ট্রাক টার্মিনাল, জামে মসজিদ, নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার সুন্দর এত কণ্ঠ, সেই কণ্ঠ, তাই না? ওই হুজুরে আমি আইসে শুনি, বাবু কি কণ্ঠ বারে, জাদু মাখা কণ্ঠ। আল্লাহ ওনার কণ্ঠে আরও মধু দিক জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি সেই কথাটা কার? আল্লাহ আর রসুলের। আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এখানে যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3 করে বেটা আছে না? তারা কি সব নামাজি? হ্যাঁ, নামাজি না। বাপ নামাজ পড়ে, তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না, তার বেটার কি অবস্থা কন? তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপই তো পড়ে না, তাহলে ও কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কবে, আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। সেদিন জোর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাকে কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড়ে না, হুজুর না দোয়া করবেন। কে তোর, তুই 40 বিঘা জমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বে? তোর কয়া লাগবে, এই যে 40 বিঘা জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস, একটা জমির আলু তুই দাবার পারবি না। আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন ওগলি আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হচ্ছে, হাফেজ হচ্ছে, তারই সাথে বিয়ে দিয়ে 10 বিঘা জমি লিখে দেবো। আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি, উনি সেই দিন বাপক করলেন, আব্বা 2টা পা ধরেছি, ভেঁও কাগু দিস না আব্বা। এই কথা দোয়া আছে বাপের কাছে, ওই গাড়ি কিনে দিয়েছে, পালসার, ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান, বাসা, বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর পারিচ্ছে না, এই নামাজ পড়ছ না কে? মানে কখন কোয়া লাগলো হনি, 7 বছর বয়সত কোয়া লাগলো হনি, কিন্তু এখন সে বিয়ের লিসত করছে, এই নামাজ পড়ছ না কে? ফাজলাম করছে, আব্বা তুই ইনকে সময় ভালো আছিল।
কতক্ষণ? তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে? এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, এই হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান যা আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবে। তো খালি তো বাড়ি সাইডে ঘুরছেন কে? সব আসেন, এর বসেন। ওই খয়েরি হুজুর কোনটি গেল? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4 নাম্বার অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারকে বললেন, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ যদি সরকার বাংলাদেশে করত, আমার দেশে জান্নাতি পরিবেশ 100 বছর আগে কায়েম হয়ে যেত। সরকারের কাম হলো নামাজ কায়েম করা। কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল? ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিতেছে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই, তখন কয় তোরা রাজাকার জঙ্গি। আর ধনী